নমস্কার বন্ধুরা, আজকে আর একবার চলে এসেছি আমার চ্যানেল জিজি ক্রিয়েটার 777 মাধ্যমে আপনাদের কাছে। আজকে একটি রেসিপি নিয়ে এসেছি এই গরমের মরশুমে। আমার রেসিপির নাম ম্যাঙ্গো মিল্ক শেক। আসুন দেখি কিভাবে এটা আমি তৈরি করছি। প্রথমে আমি 6খানা আম নিয়ে নিলাম, কারণ আমাকে 5 গ্লাস মতো ম্যাঙ্গো শেক তৈরি করতে হবে। এবার আমগুলোকে আমি ধীরে ধীরে ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। এই দেখুন কিভাবে আমি কাটছি। সাইডগুলো ধীরে ধীরে কেটে নিলাম, যাতে আমি আটিটাকে আলাদা করে রেখে দিতে পারি। এবার সমস্ত আম কাটা হয়ে গেলে আলাদা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার একটি চামচের সাহায্যে এই পাল্পগুলোকে ধীরে ধীরে আলাদা করে নিচ্ছি, যাতে আমি খোসাটা থেকে এই পাল্পগুলোকে ছাড়িয়ে নিলাম। খুব সাবধানে আমি চামচের সাহায্যে আমি খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি, যাতে খোসার অংশ না থেকে যায়। দেখুন আমি কিভাবে করছি। একটার পর একটা আমের পিস থেকে আমি খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। সমস্ত ওগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। এবং ম্যাশ করা হয়ে গেলে আমি ধীরে ধীরে আমগুলোকে আমি মিক্সারের মধ্যে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে চামচের সাহায্যে আমি ঢেলে নিচ্ছি, যাতে বাইরে না পড়ে যায়। টোটালটা আমার ঢালা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 চামচ মতো চিনি দিয়েছি। আমার চিনি দেওয়া হয়ে গেলে তারপরে আমি আলাদা একটা বাটিতে 1/2 কাপ মতো জল নিয়ে পরিমাণ মতো গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা জলে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, যাতে দুধটা জলের সঙ্গে ভালোভাবে গুলে যায়। ধীরে 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 এটা আমি ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি। এটা গোলানো হয়ে গেলে তারপরে আমি এই দুধটা মিক্সারের মধ্যে ঢেলে দিয়েছি, সেটাই আমি আগে আম এবং চিনি দিয়ে দিয়েছিলাম। এটা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো চিয়া সিডস দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিয়া সিডসটা দিলে একটু ভালো লাগে। তো চিয়া সিডসটা দিয়ে দেওয়ার পর আমি আমার মিক্সিতে মোটামুটি 1/2 মিনিট মতো এটা ভালো করে মিক্সিং করে নিয়েছি। তো আমার ম্যাঙ্গো শেক রেডি হয়ে গেছে। এবার এটা আমাকে একটু ডেকোরেশন করার পালা। আমি এটা ধীরে ধীরে গ্লাসে ঢেলে নিয়েছি। আপাতত দু গ্লাসই আপনাদের দেখাচ্ছি কীভাবে তৈরি করেছি। এর উপরে আমি বাটারস্কচ আইসক্রিম কিনে এনেছিলাম মার্কেট থেকে, সেটা বাটারস্কচ আইসক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে দুটো গ্লাসেই আমি দিয়ে দিলাম বাটারস্কচ আইসক্রিম। এর সঙ্গে আমি ডেকোরেশনের জন্য দুটো স্ট্রবেরি ওয়েফার স্টিক দিয়ে দিয়েছি। তো আমার পুরোপুরি ম্যাঙ্গো মিল্কশেক রেডি। আমার এই পুরো রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আপনাদের আরও আমি সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি।